বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ বরেণ্য ব্যক্তি, কিন্তু দুঃখের বিষয় তার উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে। এমনকি জুলাইয়ে যারা আহত হয়েছে হাসপাতালে দেখতে যাওয়ার সময় পর্যন্ত তাদের নেই। শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লালমোহন উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তাদের মনের গোপন ইচ্ছা এই সরকার ৫ বছর ক্ষমতায় থাকুক। সম্মেলনে মোহাম্মদ জাফর ইকবালকে সভাপতি ও বাবুল পঞ্চায়েতকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। অনেক ত্যাগ পর একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছে। প্রফেসর ইউনূস দেশ বরেণ্য ব্যক্তি, বিদেশে তার অনেক পরিচিতি আছে। আমাদের দল, আমরা সবাই, সব রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তার কাছ থেকে যা আমরা আশা করেছিলাম, তার এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণকে কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে। এমনকি যারা জুলাই আগস্টে যারা আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, এই সরকার তাদেরও মূল্যায়ন করতে পারে নাই, তাদের দেখতে যাওয়ার সময় তাদের নাই। আমরা লক্ষ্য করছি অত্যন্ত উদ্বেগের সাথে এই যে উপদেষ্টা পরিষদ, তারা নির্বাচন পিছানোর দিকে তাদের চেষ্টা, তাদের মনের গোপন ইচ্ছা যে এই সরকার ৫ বছর কমসে কম থাকবে। কিন্তু এই সময়ের মধ্যে অর্থনীতি কমে নিচের দিকে নেমে যাচ্ছে, আহতদের চিকিৎসা পর্যন্ত দিতে পারেন না। রাত ৩টার সময় ঘোষণা দেয় আগামীকালকে পরীক্ষা পোস্টপোন হলো। রাত ৩টায় কে শুনবে? কত মানুষের ভোগান্তি হয়, ছাত্র যুবকদের কত অসুবিধা হয়, দরিদ্র অভিভাবকদের কত ধরনের হয়রানির শিকার হতে হয়। এরা জীবনে গ্রামে থাকে নাই, গ্রামের মানুষ চেনে না, রাজনীতি সম্বন্ধে কোনো ধারণা নাই, কোন রকমে বসে they are enjoying their responsibility, enjoying their ministership or whatever it is. কিন্তু এইভাবে তো দেশ চলে না। নির্বাচন ছাড়া তো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আর কোনো উপায় নাই। আশা করব অতি দ্রুত অল্প সময়ের মধ্যে, ধরলাম ফেব্রুয়ারি লেটেস্ট, তার মধ্যে আপনারা ইলেকশন দিবেন। জনগণ যাদেরকে ভোট দিয়ে দেয়, আমরা মাথা পেতে তাদেরকে মেনে নেব। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এই দেশের কপালে অনেক দুর্ভোগ আছে।